দেখো ক্লাস 9 হাফ ইয়ারলির যে ইংলিশটা আমি পুরোটা পড়াচ্ছি একটা এক এক করে। তো একদম প্রথমে চ্যাপ্টার হলো দ্য ফান দে হ্যাড, ঠিক আছে, দ্য ফান দে হ্যাড। এবার 1 নম্বর কোশ্চেন, হোয়াট থিংস অ্যাবাউট দ্য বুক ডিড শি ফাইন্ড স্ট্রেঞ্জ। মানে যে বুকটার মধ্যে স্ট্রেঞ্জের মানে অদ্ভুত যে জিনিসগুলো পাইছে এগুলি কী কী, বুঝছো তো? উত্তরটা দেখো। তো মার্জি ফাউন্ড মেনি স্ট্রেঞ্জ থিং, মার্জি পেয়েছে অনেক স্ট্রেঞ্জ থিংস পেয়েছে অ্যাবাউট দ্য বুক, বই সম্পর্কে। দ্য পেজেস 1 নাম্বার, দ্য পেজেস অফ দ্য বুক, বইয়ের পেজগুলি ওয়ার ইয়েলো অ্যান্ড ক্রিঙ্কলি, হলুদ এবং কুচকানো। দ্য ওয়ার্ড স্টুড, শব্দগুলিও এক জায়গা থাকতো, ইনস্টেড পরিবর্তে মুভিং অন দ্য স্ক্রিনে যেরকম মুভ হইতো এরকমের পরিবর্তে একরকম থাকতো, এরকম আর কি, বুঝছো তো? 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হলো যে হোয়াট ডু ইউ থিঙ্ক টেলিবুক, টেলিবুকটা কিতা? দেখো এ টেলিবুক ইজ এ বুক, টেলিবুক হলো একটা বই ড্যাট যেটা ক্যান বি ডিসপ্লেড মানে ফুটে উঠতো অন স্ক্রিনের মধ্যে ফর এডুকেটিং, পড়াশোনার জন্য, অর এন্টারটেনিং পিপল, অর্থাৎ মানুষের আনন্দ দেওয়ার জন্য। এবার পড়বা যে এ টেলিবুক ইজ এ বুক, টেলিবুক ইজ এ বুক ড্যাট ক্যান বি ডিসপ্লেড অন স্ক্রিন ফর এডুকেটিং অর এন্টারটেনিং পিপল, ঠিক আছে, এমন করে পড়বা। তারপরে কোশ্চেন নাম্বার 3 যে হোয়াট কাইন্ড অফ টিচার, কী ধরনের শিক্ষক মার্জিম টমি হ্যাভ, মার্জিম টমি ছিল মেকানিক্যাল টিচার ছিল, তো লিখবো মার্জিম টমি হ্যাড মেকানিক্যাল টিচার, মার্জিম টমি ছিল যান্ত্রিক শিক্ষক। দে ওয়ার ইন এ ফর্ম অফ কম্পিউটার, এবং এগুলি কম্পিউটারের রূপে ছিল, এই ফর্মত্ব রূপ। আর এফ আর ও এম ফর্মত্ব থেকে, আর এফ ও আর এম ফর্মত্ব রূপ। তারপরে কোশ্চেন যে হোয়াই ডিড মার্জি মাদার সেন্ড হার কাউন্টি ইন্সপেক্টর, মানে মার্জির মা কি লাগে কাউন্টি ইন্সপেক্টরের ফোন করে ডাক দিয়েছে, তাহলে মার্জিস মাদার কল কাউন্টি ইন্সপেক্টর টু চেক মার্জিস টিচার, মার্জিস টিচারে চেক করে না লাগা। তো টিচারটার কী হয়েছে, দ্য মেকানিক্যাল টিচার হ্যাড বিন গিভিং মার্জিরে দিতে আসে বারবার টেস্ট আফটার টেস্ট, একটার পর পরীক্ষা দিতে আসে জিওগ্রাফিতে, অ্যান্ড শি হ্যাড বিন ডুইং ওর্স অ্যান্ড ওর্স, খারাপ ওরসে তো খারাপ করতেছে বারবার। সো এই কারণে মার্জিস মাদার স্যান্ড কাউন্টি ইন্সপেক্টরের ডাক দিয়ে আনছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 5 যে হোয়াই ওয়াজ মার্জিস ডুইং ব্যাডলি ইন জিওগ্রাফি, মার্জি কি লেগে জিওগ্রাফিতে খারাপ রেজাল্ট করছে, হোয়াট ডিড কাউন্টি ইন্সপেক্টর ডু হেল্প হার, এবং এটাতে কাউন্টি ইন্সপেক্টর কীভাবে সাহায্য করছে। দেখো দ্য জিওগ্রাফি সেক্টর অফ দ্য মেকানিক্যাল টিচার, জিওগ্রাফি সেক্টরটা ওই কম্পিউটারের ওয়াজ সাম হয়ে কোনো মতে অ্যাডজাস্ট হয়ে গেছে গো টু দ্য হায়ার লেভেল, মানে বড় ক্লাসের জন্য। সো মার্জি ওয়াজ ডুইং ব্যাডলি, এই কারণে মার্জি খারাপ রেজাল্ট করে। মার্জি 1 ক্লাসে পড়ে, এবার 5-এ পড়ে ধরো, এই কিন্তু ওই জিওগ্রাফির প্রশ্ন আসতেছে 8-এর লেভেলের, তো সে পারবো না, পারতো না। তো দোষটা মার্জির না, দোষটা সেই মেকানিক্যাল টিচারের। তারপরে মেকানিক্যাল টিচারটা কেমন সাহায্য করছে, মেকানিক্যাল টিচার না কাউন্টি ইন্সপেক্টর কেমন সাহায্য করছে, যেটা মেকানিক্যাল টিচার ঠিক করেন না। দ্য কাউন্টি ইন্সপেক্টর স্লোড আপ মানে কমিয়ে দিয়েছে জিওগ্রাফির সেকশনটারে টু অ্যান এভারেজ 10 লেভেলের, ঠিক আছে। তারপরে কোশ্চেন 6 নাম্বার, দেখো 6 নাম্বার কোশ্চেনটা হোয়াট হ্যাড ওয়ান্স হ্যাপেন টমিস টিচার, টমির শিক্ষকের একদিন কী হয়েছে, মার্জির টিচারে তো সমস্যা হয়েছে, দেখছো কোন মার্জির টিচারে ওই জিওগ্রাফি সেক্টরটা প্রবলেম হয়ে গেছে, এবার টমির শিক্ষকেরও একদিন প্রবলেম হয়ে গেছে, কিতা দ্য হিস্ট্রি সেক্টর অফ টমিস টিচার হ্যাড ওয়ান্স ব্ল্যাঙ্ক আউট কমপ্লিটলি, মানে পুরোপুরি একবারে হিস্ট্রি সেক্টরটা উড়ে গেছে, হিস্ট্রি আইতেছে না। সো ইট ওয়াজ টেকেন অ্যাওয়ে ফর নিয়ারলি 1 মান্থ ইন অর্ডার টু রিপেয়ার ইট, এই কারণে ঠিক করার লাগে তাই এটার 1 মাসের লাগে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে 7 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শিখবা যে হাউ ডাজ টমি ডেসক্রাইব ওল্ড কাইন্ড অফ স্কুল, অথবা হাউ ডাজ হি ডেসক্রাইব ওল্ড কাইন্ড অফ টিচার, পুরোনো দিনের স্কুল পুরোনো শিক্ষক কীরকম আসলো, একটাই দিয়ে দিবা। দেখো টমি ডেসক্রাইব করছে ওল্ড কাইন্ড অফ স্কুলটাকে অ্যাজ এ স্পেশাল বিল্ডিং, একটা সেরা বিল্ডিং হিসেবে হয়, আর যেখানে অল কিডস সব বাচ্চারা, কিডস হতে বাচ্চারা স্টাডিড টুগেদার একসাথে পড়াশোনা করতে হয়, দেয়ার সেখানে 100 অফ স্টুডেন্ট আসে আর স্টাডিং পড়াশোনা করেন এবং প্লেয়িং খেলের টুগেদার একসাথে। দে হ্যাড এ টিচার, তাদের একটা শিক্ষক ছিল, হু যে নাকি ওয়াজেন্ট মেকানিক্যাল টিচার, যে মেকানিক্যাল টিচার না বাট ওয়াজ এ ম্যান, একটা মানুষ, বুঝছো তো। তারপরে প্রশ্ন যে হোয়াই ডিড মার্জি হেট স্কুল, মার্জি কে লাগে স্কুলটারে ঘৃণা করে হেট করে। আমার দিকে দেখলে হইতো না, জারাসের দিকে দেখো না, আর তোমরা যদি আমার চোখের দেখাতে তোমরা জারাসের দিকে জারাসের দিকে তাকায় রইছ, আমি তো দেখি ফরর নিজের মনে তো না পড়লে আমার কিতা করবো, আমি কি খাবাই দেবো জোর করি, আমি এত শাসন করে লেগে মনের ভিতরে ঢুকতে পারলাম না, নিজের তাকাতে চেষ্টা করো। মার্জি হেট করছে স্কুলটার বিকজ ইট ওয়াজেন্ট ফান, ওয়াজেন্ট মানে ওয়াজ নট মানে ফান নাই, মজা নাই, এই কারণে হেট করে। কারণ প্রত্যেক দিন ঘরের ভিতরে বই থাকবো, কম্পিউটারের সামনে প্রত্যেক কার ভালো লাগবো, স্কুলে যাইলে খেললে টেললে আনন্দ করলে সবার সাথে তখন না মজা। তো দ্য মেকানিক্যাল টিচার স্টার্টেড ক্লাস শুরু করে দেয় অ্যাট দ্য সেম টাইম, প্রত্যেক দিন এক নাগারে বোরিং সহকারে ক্লাস শুরু করে দেয় রেগুলারলি। শি অলসো ডিসলাইক, সে আরও এটাও পছন্দ করে যে রাইটিং আনসার,
ইন এ পাঞ্চ কোড, মানে কম্পিউটারে পাঞ্চ করে আনসার লিখতে তো তার কাছে বিরক্ত লাগে, সব কিছুর লাগে তার মোটের পর স্কুলটারে হেট করে। ঠিক আছে, তারপরে কোশ্চেন 9 নাম্বার, যে এটাই শেষ আনসার এই চ্যাপ্টার থেকে, যে 9 নাম্বার, হোয়াই ডিড শি থিঙ্ক দ্য ওল্ড কাইন্ড অফ স্কুল মাস্ট হ্যাভ ফান, মানে সে কী লেগে ভাবছে যে পুরোনো দিনের স্কুলে মনে কত মজা আসছিল, এটা কী লেগে ভাবছে। ঠিক আছে, অথবা হোয়াই ডাজ মার্জি কল ওল্ড স্কুল ফানি, সে কী লেগে ভাবছে পুরোনো দিনের স্কুল কতই ফানি মজা। দেখো মার্জি থিঙ্কস দ্যাট, মার্জি ভাবছে যে ওল্ড সিস্টেম অফ লার্নিং, মানে পুরোনো দিনের শিখবের যে লার্নিংটা পদ্ধতিটা, হ্যাড এ লট অফ ফান, খুব মজা ছিল। শি কলস ওল্ড স্কুল ফানি, সে এটাও কইছে যে পুরনো স্কুলটা ফানি মজার, কারণ বিকজ মানে কারণ দে আর টোটালি ডিফারেন্ট টাইপ অফ স্কুল, তখন ছিল পুরনো একদম সম্পূর্ণ আলাদা ধরনের একটা স্কুল। দেয়ার সেখানে স্টুডেন্টস ইউজ টু কাম টুগেদার, স্টুডেন্টরা একসাথে আইতো, প্লে খেলতো, শাউট চিৎকার করতো একসাথে। দে উড লার্ন, শিখতো সেম থিং, একই জন্য শিখতো ফ্রম হিউম্যান টিচার, ওই মানুষ শিক্ষকের থেকে সব কিছু শিখতো। এই মানে পুরোনো দিনের স্কুল ব্যাপারে কমো আর কি। ঠিক আছে, মোটামুটি 9টা শিখলে এই চ্যাপ্টার একদম কমপ্লিট। এটা হলো দ্য ফান দে হ্যাড। ঠিক আছে, বুঝতে পারছো এই চ্যাপ্টার থেকে, আশা করি এতটুকুই।